আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ওয়াইফাই বিল রিচার্জ করবেন। সো এটা শুধু ঢাকা ফাইবার লিমিটেডের জন্য। সো আমাদের লাইনটা যেহেতু ঢাকা ফাইবার লিমিটেডের, এই কারণে আমরা আপনাদের দেখাচ্ছি। সো প্রথমে আপনারা আপনাদের বিকাশ অপশনে চলে যাবেন। দেখেন এখানে, তারপরে আপনারা আপনার পিন নাম্বার দিয়ে বিকাশের ভিতরে ঢুকবেন। তো আমি আমার পিন নাম্বার দিয়ে ঢুকলাম। তারপরে এখান থেকে আপনারা এই যে পে বিল অপশন, এটার উপরে ক্লিক করবেন। তারপর থেকে আপনারা দেখবেন এই যে 4 নম্বরে ইন্টারনেট, এটার উপরে ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে লিখবেন ঢাকা DHA। দেখেন DHA লেখার পর এই যে 4 নম্বরে চলে আসছে ঢাকা ফাইবার লিমিটেড। তো আপনার লোগোটা দেখে রাখেন, এটা হচ্ছে ঢাকা ফাইবার লিমিটেড। এটার উপরে ক্লিক করবেন। তারপরে আপনারা কোন মাসে বিলটা রিচার্জ করবেন ওটা সিলেক্ট করবেন। যেহেতু এটা মার্চ মাস, আমি মার্চ মাস সিলেক্ট করে দিচ্ছি। আপনারা যে মাসে থাকবে ওই মাসটাই সিলেক্ট করবেন, মানে যে মাসটা চলতেছে ওই মাসটা সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনারা আপনাদের আইডিটা দিবেন। তো এখানে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের আইডিটা দিতে হবে, অন্য কোনো আইডি দিলে হবে না। আপনারা যদি আপনাদের আইডি না জেনে থাকেন অবশ্যই আমাদের কল করে আইডিটা জেনে নেবেন। তো আমি এখানে দেখাচ্ছি যেরকম একটা আইডি দিয়ে। তো আইডিটা হচ্ছে KR31 দিলাম। তো এখানে পরবর্তী অপশনে দিচ্ছি। তো দেখেন এখানে কিন্তু নাম চলে আসছে, অ্যাকাউন্ট নাম দেখেন সাগর, আইডি এটা চলে আসছে। সো বিল 500 টাকা, 500 টাকার উপরেও আসবে না, নিচেও আসবে না। সো তারপরে দেখেন আপনারা অবশ্যই আপনাদের আইডিটা দিবেন। আইডিটা যেন অন্য কারো আইডি দিবেন না। আর আইডি দেওয়ার পর আপনারা আপনাদের নামটা চেক দিবেন যে আপনাদের নামটা আসছে কিনা। সো তারপরে আপনারা পরবর্তী অপশনে চাপ দিয়ে পিন নাম্বার দিলেই বিলটা চলে যাবে। তো অটোমেটিক আপনাদের লাইনটা চালু হয়ে যাবে। সো আমার কাছে যেহেতু টাকা নেই আর আইডিটা আমার রিচার্জ করার প্রয়োজনও নেই, এই কারণে আমি আপনাদের দেখালাম না। এই পর্যন্তই দেখালাম। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সরি আপনাদের সময়টা নষ্ট করার জন্য, কারণ আমার আরও 1 মিনিট কথা বলতে হবে। তাছাড়া ইউটিউবে ভিডিওটা আপলোড করলে ইউটিউব শর্টস হয়ে যাবে। তো আমি চাচ্ছি না ভিডিওটা শর্টস হোক, লং ভিডিও হোক, এই কারণে আমি আর 1 মিনিট বাড়িয়ে দিলাম। সো আপনাদের যেভাবে দেখালাম আপনারা ঠিক ওইভাবেই করবেন, কেউ ভুল করবেন না। আর অবশ্যই আইডিটার জায়গায় আপনাদের আইডিটা দিবেন, আপনি অন্য কারো আইডিটা দিবেন না। যদি আইডিটা আপনার না জানা থাকে অবশ্যই আমাদের কল করবেন, কল করে আইডিটা জেনে নেবেন, জেনে নিয়ে আপনার আইডিটা দিবেন। সো আইডি দেওয়ার পর তারপরে আবার চেক করবেন আপনার নাম কি আসছে কিনা। যদি আসে তাহলে ঠিক আছে, আর না আসলে তো